মোনাকোতে বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে 2025-26 উয়েফা চ্যাম্পিয়ন লিগের মূল পর্বের ড্র। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ড্র পরিচালনায় সাহায্য করেছেন ফুটবল কিংবদন্তি জালাতান ইব্রাহিমোভিচ ও কাকা। নতুন ফরম্যাটে দ্বিতীয়বারের মতো 36 দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রথম পর্বে প্রতিটি দল 8টি করে ম্যাচ খেলবে। এর মাঝে 4টি ঘরের মাঠে, 4টি প্রতিপক্ষের মাঠে। গত মৌসুমে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে পিএসজি। এবারও ফেভারিট তালিকায় রয়েছেন তারা। তবে ছেড়ে কথা বলবে না রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইংলিশ ক্লাবগুলো। এই মৌসুমে ফেভারিট হিসেবে বেছে নেওয়া হচ্ছে পিএসজি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও লিভারপুলকে। তবে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ আর সদ্য ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা চেলসিও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এই দলগুলোর মধ্যে ড্রতে কাদের জন্য পথটা কঠিন হলো আর কাদের জন্য সহজ হলো তা জেনে নেওয়া যাক। আর্সেনাল। বড় দলগুলোর মধ্যে আর্সেনালই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন লিগ জিততে পারেনি। গত মৌসুমে সেমিফাইনালে উঠেছিল, যদিও শেষ পর্যন্ত ফাইনাল খেলা হয়নি। এবারে ড্রতেও নকআউট পর্বে ওঠার পথটা তাদের জন্য মোটামুটি সুবিধাজনক। আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। সবচেয়ে কঠিন হবে ম্যাচটা তাদের ইন্টার মিলানের বিপক্ষে। আর্সেনালের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো কায়রাত আমিলাতের বিপক্ষে ম্যাচটা তারা ঘরের মাঠে খেলবে, কারণ কাজাকিস্তানে খেলতে হলে তাদের পাড়ি দিতে হবে 4200 মাইল পথ। ম্যানচেস্টার সিটি 2023 সালে চ্যাম্পিয়ন লিগ জয়ী গত মৌসুমে হতাশাজনক পারফরমেন্স করেছে। শেষ ম্যাচ ডেতে কোনো রকমের প্লে অফে উঠেছিল তারা, কিন্তু সেখানে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়। এ মৌসুমে পেপ গার্দিওলার দলের জন্য পথটা অবশ্যই তুলনামূলক সহজই। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচটি ছাড়া বড় কোনো চ্যালেঞ্জ নেই তাদের সামনে। এছাড়া ঘরের মাঠে ব্রুসিয়া ডর্টমুন্ডে বায়ার্ন লেভারকুসেন ও নেপোলিকে পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন তারা। লিভারপুল। গত মৌসুমে লিগ পর্বে শীর্ষে ছিল লিভারপুল, কিন্তু সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে শেষ 16 থেকে বিদায় নিতে হয় তাদের। লিগ পর্বে লিভারপুলের এবারের রাস্তাটা অবশ্যই সহজ ও কঠিন মিলিয়ে। ঘরের মাঠে তাদের বড় প্রতিপক্ষ দুই স্প্যানিশ ফেভারিট রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। আওয়াইতে অবশ্যই ইন্টার মিলান ছাড়া কোনো দল নেই। বার্সেলোনা। গত মৌসুমে সেমিফাইনালে উঠেছিল বার্সেলোনা, এবার অবশ্যই শিরোপাতে চোখ রেখে প্রস্তুত বার্সা। লিগ পর্বে ঘরের মাঠে বার্সার সবচেয়ে কঠিন ম্যাচটি পিএসজির বিপক্ষে। এই একটি ম্যাচ ছাড়া নিজেদের মাঠে আর তেমন কোনো কঠিন প্রতিপক্ষ পায়নি বার্সেলোনা। তবে হাওয়াইতে গিয়ে চেলসি আর নিউক্যাসলের সঙ্গে খেলাটা বেশ কঠিন হয়ে উঠতে পারে বার্সার জন্য। ইন্টার মিলান। গত মৌসুমে ফাইনালে পিএসজির কাছে 5-0 গোলে হেরে যাওয়া উত্তর এখনও খুঁজে পায়নি মিলান। পুরো টুর্নামেন্ট দারুণ খেললেও শেষ পর্যন্ত ফাইনালে দাঁড়াতে পারেন তারা। তবে ইন্টারের সেই কষ্ট কমবে যদি এই মৌসুমে তারা দারুণ কিছু করতে পারে। পিএসজি। গত মৌসুমে লিগ পর্বে বেশ ভুগছিল লুইস এনরিকের দল। শেষ ম্যাচে ডেতে জয় পেয়ে কোনোভাবে জায়গা করে নেয় প্লে অফে। এরপর তো ইতিহাস, সেখান থেকে একেবারে শিরোপা জিতে ফেলে পিএসজি। তবে এই মৌসুমে লিগ পর্বে আবারও কঠিন প্রতিপক্ষ পেল ফরাসি ক্লাবটি। লিগ পর্বে প্রতিটি ম্যাচ তাদের জন্য চ্যালেঞ্জ। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ, টটেনহাম, নিউক্যাসল, আতলেতিকো মতো কঠিন প্রতিপক্ষ পেয়েছে তারা। এমনকি প্রতিপক্ষের মাঠে তাদের পথটা সহজ নয়। বার্সেলোনা, লেভারকুসেন মতো দলগুলো সেখানে অতিথিতা জানাতে তাদের জন্য প্রস্তুত। রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ইতিহাসের দিক থেকে নির্ভার। চ্যাম্পিয়ন্স লিগে তারা কখনো গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি, প্রতিবারই কোনো না কোনোভাবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। তবে সমৃদ্ধ ইতিহাস থাকা সত্ত্বেও নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এবার স্প্যানিশ জায়ান্টদের পথটা মোটেও সহজ হবে না। আওয়ে ম্যাচে লিভারপুলের বিপক্ষে খেলাটা হবে বেশ কঠিন, সহজ হবে না বেনফিকার বিপক্ষে তাদের মাঠে ম্যাচটিও। নবাগত কায়রাত আলমারিদ মাঠে খেলতে যাওয়ার জন্য দীর্ঘ ভ্রমণটাও ক্লান্তি বাড়াতে পারে দলটির। নিজেদের মাঠেও রিয়ালকে খেলতে হবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে। বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকোর বিপক্ষে খেলতে হবে আলোনসোর দলকে। কাগজে কলমে এসব ম্যাচে রিয়াল ফেভারিট, কিন্তু প্রতিটি দলই তাদের সমস্যা ফেলতে সক্ষম। চেলসি। গত মৌসুমে কনফারেন্স লিগ জেতা দলটি সম্প্রতি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগেও বাজিমাত করার ইতিহাস আছে তাদের, ফলে ফেভারিটদের তালিকায় রাখতে হবে ব্লুজদের। তবে এনজো মারেস্কার দলের সামনে কঠিন সূচি অপেক্ষা করছে। ট্রামফোর্ড ব্রিজে বার্সেলোনা আগমন নদীতে দারুণ লড়াইয়ের স্মৃতি জাগাবে। চেলসির জন্য সহজ হবে না বেনফিকার সঙ্গে ম্যাচটিও। চেলসির জন্য আওয়ে ম্যাচগুলো অবশ্যই বেশ কঠিন। বায়ার্ন মিউনিখ, আতালান্তা ও নেপোলের মাঠে বিপক্ষে পড়তে হবে তাদেরকে।
এছাড়া আজারবাইজানের কারাবাগের বিপক্ষে খেলতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাদের, সেটিও তাদের পথকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে।